কলকাতার হাঙ্গারপুর স্ট্রিটের ছবি দেখছেন। আগুন লেগে গিয়েছে একটি আবাসনে, জানা যাচ্ছে এখনো পর্যন্ত এর কাছেই একটি হসপিটাল রয়েছে, স্কুল রয়েছে। 8টি ইঞ্জিন দমকলের এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন। রৌনক রয়েছেন আমার সঙ্গে ফোনে। রৌনক, কি জানতে পারছি, কোথায় আগুন লেগেছে, কি অবস্থা এখন? দেখো, মিন্টো পার্কের কাছে হ্যাঙ্গারপুর স্ট্রিটে আবাসনে অগ্নিকাণ্ড ঘটেছে। ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। দমকল চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, যেহেতু অত্যন্ত জনবহুল এলাকা, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই বেগ পেতে হচ্ছে এবং যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এবং যেহেতু জনবহুল এলাকা, সেক্ষেত্রে আগুন লাগতেই কিন্তু আশেপাশে আতঙ্ক ছড়িয়েছে। এবং ঠিক যেখানে আগুনটা লেগেছে, এই 9 নম্বর হ্যাঙ্গারপুর স্ট্রিট, তার আশেপাশে কিন্তু হাসপাতাল, স্কুল রয়েছে। সেক্ষেত্রে যাতে আগুন আশেপাশের আবাসনের কোনো মতেই ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে কিন্তু ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছে দমকল কর্মীরা। ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং যে হাইড্রোলিক ল্যাডার, সেই ইঞ্জিনও কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যেহেতু আবাসন রয়েছে, সেক্ষেত্রে যখনই এই আগুন লাগে তখনই কিন্তু আবাসনের যারা আবাসিক রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্যত তাদেরকে নিরাপদ স্থানে বের করে আনা সম্ভব হয়েছে, কিন্তু যত সময় গড়াচ্ছে আগুনের লেলিহান শিখা কিন্তু আরো বেড়েই চলেছে। সেক্ষেত্রে আশেপাশের বিল্ডিং গুলিতে যাতে আগুন কোনো মতে ছড়িয়ে না পড়ে, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং প্রাথমিক যে পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করার, সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া কিন্তু দমকল কর্মীরা শুরু করেছেন। একটু বোঝার চেষ্টা করবো রৌনক, এই জায়গাটা মানে অবস্থানটা ঠিক দমকল কোন দিক থেকে ঢুকছে, কতটা জনবহুল, একটু যদি বলা যায়। দেখো, একেবারে মিন্টু পার্ক 9 নম্বর হ্যাঙ্গারপুর স্ট্রিট এবং এইটি যে আবাসন অর্থাৎ বহুতল, এখানে কিন্তু আগুন লেগেছে চারদিক থেকেই হোস পাইপের মাধ্যমে এবং আশেপাশের যে বহুতলগুলি রয়েছে সেখান থেকেও দমকল কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। এখনো কিন্তু গোটা এলাকা আগুনে যে সাদা ধোঁয়া গ্রাসে চলে গেছে এবং এখনো আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে চারদিক থেকেই কিন্তু হোস পাইপের মাধ্যমে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে দমকল কর্মীরা শুরু করেছে এবং ঘটনাস্থলে 8টি ইঞ্জিন ইতিমধ্যে দমকলে এসে পৌঁছেছে, যাতে কোনোভাবেই আগুন আশেপাশের বিল্ডিং গুলিতে ছড়িয়ে না পড়ে, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু ফায়ার অ্যারেস্টের কাজ চলছে। মিন্টু পার্ক 9 নম্বর হ্যাঙ্গারপুর স্ট্রিট, সেখানকার এই বহুতল, এখানে আগুন লাগে এবং যেহেতু আবাসন, সেক্ষেত্রে আবাসিকদের মধ্যে কিন্তু প্রাথমিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। যখনই আগুন লাগে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবাসনের যারা আবাসিকরা রয়েছেন তারা নিচে নেমে আসেন এবং সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু কিছুটা দূরত্বে স্কুল রয়েছে, হাসপাতাল রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু সেখানকার যারা এলাকা বাসিন্দা তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং ফায়ার অ্যারেস্ট করার যে প্রাথমিক প্রক্রিয়া তারা কিন্তু শুরু করেছে। আশেপাশের যে বহুতলগুলি রয়েছে এবং চারদিক থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে এবং যে প্রাথমিক পর্যায়ে ফায়ার অ্যারেস্ট তা কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন দমকল কর্মীরা। অতুল, সঙ্গে থাকো রৌনক, সঙ্গে থাকো। এই আবাসনের কি পরিস্থিতি, অর্থাৎ এই আবাসনে বাসিন্দারা তারা এখন কি করছেন, তারা এখন কোন পরিস্থিতিতে রয়েছেন জানা জরুরি। রৌনক, আমরা যা যা খবর পাচ্ছি আপডেট তোমার মাধ্যমে জানাবো। 8টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে, কিভাবে আগুন নেভানোর কাজ হচ্ছে রৌনক, কিছু জানতে পারছো? একটি আবাসন এবং বহুতল যেটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আশেপাশের বহুতলগুলি থেকেও কিন্তু দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন এবং হোস পাইপের মাধ্যমে ইতিমধ্যে 8টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। হাইড্রোলিক ল্যাডার যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বহুতল আগুন কোনো মতেই ছড়িয়ে না পড়ে। যেটা দেখা যাচ্ছে একেবারে ওপরের দিকে কিন্তু এই আগুন লেগেছে, সেক্ষেত্রে ক্রমশ আছে নিচের দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে না পড়ে, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রাথমিক যে পর্যায়ে, অর্থাৎ যদি ফায়ারটা ছড়িয়ে না পড়ে, ফায়ার অ্যারেস্ট করার যে পর্যায়ে, সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 9 নম্বর হ্যাঙ্গারপুর স্ট্রিট, এখানেই কিন্তু আগুন লাগে। দমকলের কাছে খবর পাওয়া মাত্রই কিন্তু দমকলের প্রথমে 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যে 8টি ইঞ্জিন এই আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে এবং চারদিক থেকেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছেন দমকল কর্মীরা। আবাসনে যারা আবাসিকরা ছিলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা বেরিয়ে আসেন এবং সকলকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। সেক্ষেত্রে হতাহতের কোনো সম্ভাবনা না থাকলেও আশেপাশে যে কটি বাড়ি রয়েছে, যে কটি বহুতল রয়েছে, সেখানে যাতে কোনোভাবেই আগুন ছড়িয়ে না পড়ে, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চলছে। চারদিক থেকেই কিন্তু দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে এবং 8টি ইঞ্জিন। দমকল মন্ত্রী সুজিত বসু আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুজিত বাবু, আপনি যদি একটু বলতে পারেন যে কিভাবে কাজ হচ্ছে ওখানে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, দমকল কিভাবে কাজ করছে? দমকল যেভাবে কাজ করবে সেভাবেই দমকল কাজ করছে এবং আগুন অলরেডি আউট হয়ে গেছে। ওখানে 5টা গাড়ি আমাদের ইনভলভ হয়েছে। আচ্ছা,
ওখানে আমাদের জিওগো সাউথ আছে, সুদীপ্ত ভিডিও আছে। আর জাস্ট আমাদের কাছে এখন কন্ট্রোল বলছে, এখন বলছি ফায়ার আউট হয়ে গেছে, স্টপ দিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে, এখন কুলিং এর কাজ চলছে, কুলিং প্রসেস করতে সময় লাগবে। এটা 5 তলার উপর 9 নম্বর হ্যাঙ্গার 4 স্ট্রিটে একটা আগুন ছিল, দ্রুততার সাথে আমরা আগুনটাকে কন্ট্রোল করেছি। মানে পুরো কন্ট্রোল হয়ে গেছে, এখন শুধু কুলিং প্রসেস চলছে। এখন কুলিং প্রসেস চলছে, অলরেডি আমরা কন্ট্রোল থেকে আউট দিয়ে দিয়েছি, ফায়ার আউট। ধন্যবাদ। দমকল মন্ত্রী আমাদের আশ্বস্ত করলেন যে ফায়ার আগুন নিয়ন্ত্রণে, কুলিং প্রসেস চলছে এখন। 5 তলায় আগুন লেগেছিল হাঙ্গারপুর স্ট্রিটের একটি আবাসনের, এবং সেই আগুন নিয়ন্ত্রণে দমকল মন্ত্রী আশ্বস্ত করলেন। আগুন নিয়ন্ত্রণে বলছেন দমকল মন্ত্রী, কিন্তু কি পরিস্থিতি আগুন নিভে যাওয়ার পরেও কি পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের সেই ছবি দেখাবো। কারণ 8টি ইঞ্জিন আগুন দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করেছে, এবং আগুন এই মুহূর্তে কুলিং প্রসেস চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, তার কারণ এর ঠিক কাছে হাসপাতাল রয়েছে, স্কুল রয়েছে। সেক্ষেত্রে এখানে আগুন লাগলে একটা আতঙ্কের জায়গা তৈরি হয়ে যায়। আমার সহকর্মী আমাকে জানাচ্ছিলেন যে আবাসন দ্রুত খালি করে দেওয়া হয়েছে, কোনো রকম প্রাণহানির আশঙ্কা এখানে নেই। আর কিছুক্ষণ আগেই ফোনে দমকল মন্ত্রী জানালেন সুজিত বসু যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো রকম ফায়ার পকেট কোথাও আছে কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, এবং তার পাশাপাশি দেখা হচ্ছে কুলিং প্রসেস কিভাবে চলছে। রনক, কি অবস্থা এখন? অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, কিন্তু গোটা এলাকায় কিন্তু একেবারে সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। অর্থাৎ কোনো জায়গায় পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করছেন দমকল কর্মীরা, এবং কোনোভাবে যদি আগুন আবারও ছড়িয়ে পড়ে সেই বিষয়টা একটা আতঙ্কের কারণ। কারণ যেহেতু আবাসিকদের বসবাস, আশেপাশে আরো বহুতল রয়েছে, সেই কারণেই কিন্তু এখন যে পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যে যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, কিন্তু আগুনের যে লেলিয়ানশিতা, যখন এখানে প্রথম আগুন লাগে তা কিন্তু ভয়াবহ ছিল। সেক্ষেত্রেই একটা আতঙ্ক ছড়িয়েছিল যাতে আশেপাশের বিল্ডিং এ কোনোভাবেই আগুন ছড়িয়ে না পড়ে, কিন্তু ইতিমধ্যে সেই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। কিন্তু গোটা এলাকা একেবারে যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। ইতিমধ্যে দমকল কর্মীরা কাজ করছেন, অর্থাৎ ফায়ার অ্যারেস্ট সম্পূর্ণ হলেও যেহেতু সাদা ধোঁয়া দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কোনো জায়গায় পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়টা সুনিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু যে জায়গায় আগুনটা লেগেছে 9 নম্বর, সেখানে কিন্তু একেবারেই দমকল কর্মীরা উপস্থিত রয়েছেন, তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন। ফায়ার অ্যারেস্ট করা সম্পূর্ণ হলেও কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে দমকল কর্মীরা রয়েছেন, এছাড়াও যাতে কোনো রকম ভাবেই আশেপাশে আবাসনের যারা আবাসিকরা রয়েছেন তারা আতঙ্কিত না হয়ে পড়ে সেই বিষয়ে কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এবং 9 নম্বর হ্যাঙ্গারপুর স্ট্রিট এই যে আবাসন, সেখানেই কিন্তু প্রাথমিকভাবেই আগুন লাগে, সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা পৌঁছায়। এখনো কিন্তু পকেট ফায়ার যদি থাকে সেই বিষয় সুনিশ্চিত করেই কিন্তু কুলিং প্রসেস চলছে। ইতিমধ্যে যে ঘটনাস্থল সেখানে কার্যত সাদা ধোঁয়ায় ঢেকে গেছে, কারণ এই আগুনের লেলিয়ানশিতা ভয়াবহ হতে পারতো। যেহেতু দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ করেছে, সেক্ষেত্রে কিন্তু ফায়ার অ্যারেস্ট চলছে। সেই ছবি দেখছেন, কুলিং প্রসেস চলছে। কোথাও কোনো পকেট ফায়ার বা হিডেন ফায়ার রয়ে গেছে কিনা সেই দেখা হচ্ছে, দেখে নেওয়া হচ্ছে, ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। এখান থেকে রয়েছেন আমার সঙ্গে সুদীপ্ত। সুদীপ্ত, কি অবস্থা? দেখো, হঠাৎই হাঙ্গারপুর স্ট্রিটে একেবারে আগুন, এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি আবাসনে, এবং আবাসনে দাও দাও করে কালো ধোঁয়া বেরোতে থাকে। এবং তারপরে দমকলে খবর দেওয়া হয়, এবং দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে, এবং এই 6টি ইঞ্জিনের দ্বারা যখন আগুন নেভানোর কাজ চলছিল তো তখনও কিন্তু আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। এবং তারপরে আরো 3 ইঞ্জিন আসে, এবং এখনো পর্যন্ত মোট 8টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ চলছে, এবং কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই আবাসনের একদম নিচে কিছু দোকানপাট রয়েছে এবং যেমন ঘরবাড়ি রয়েছে, তাদের কিন্তু প্রথমেই বাইরে বের করে আনা হয়েছিল। এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আগুন নিয়ন্ত্রণে আনা, পাশাপাশি এই মুহূর্তে যে আবাসনে যে মানুষজন রয়েছে এবং কার্যত যেখানে দোকানপাট রয়েছে তাদের নিরাপদ স্থানে আনাও কিন্তু বিশেষভাবে একেবারে চ্যালেঞ্জিং বলা যেতে পারে।
যে ছবি দেখছেন কুলিং প্রসেস চলছে এখন, এবং এখন যে ছবি আপনারা দেখছেন যখন আগুন লেগেছিল সেই সময়ের ছবি। এরপর দমকলের ইঞ্জিন পৌঁছায় সেখানে, 8টি ইঞ্জিন পৌঁছয় এবং তারপর 3 তলায়, আবাসনের 3 তলায় মূলত আগুন লেগেছিল। সেখানে পৌঁছে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, আগুন নিয়ন্ত্রণে, এবং এখন চলছে কুলিং প্রসেস। অর্থাৎ কোথাও কোনো জায়গায় পকেট ফায়ার হয়েছে কিনা তা দেখতে গেলে আগে এলাকা ঠান্ডা করতে হবে। পরিস্থিতি যা প্রচণ্ড তাপের মধ্যে রয়েছে, আগুনের মধ্যে রয়েছে, সেই কোনো জায়গায় যাতে গরম হয়ে না থাকে তার জন্য কুল করতে হবে আগে। সেই কুলিং প্রসেস চলছে, তারই পাশাপাশি চলছে কোনো জায়গায় কোথাও আগুন রয়ে গেছে কিনা। জল